আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই শুরু করা বাংলাভিউর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা শুনিলোকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম একটানা মেঘ আর উজানতাকি লামিয়া ওয়া ফানির কারণে বাসি গেছে সিলেটের ৬ উপজেলার লামা সাইড গড়বন্দি লাখ লাখ মানুষ কয়েক উপজেলার লগে জেলা সদরের রাস্তাও বন হয়ে গেছে বাংলাদেশও খানির অভাব দেখা দিব ইকান চিন্তা করা ঠিক হইতো নাই সিলেটও আইয়া কইছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিএ সিলেট টাউনের খালিঘাট বাজারও অভিযান চালাইছে ভুক্ত অধিকার সংরক্ষণ অফিসে উদ্ধার করা হয়েছে সয়াবিন তেল আপনারা শুনাতেছিলা শিরোনাম এখন বা ফুরা খবর একটানা মেঘ আর উজানতাকি লামিয়া আওয়া ফানির কারণে সিলেটের ৬ উপজেলার লামা সাইড বাসি গেছে ফানির কারণে গড়বন্দি ওই রয়েছেন লাখ লাখ মানুষ বাড়ির উঠানো ফানি উঠি যাওয়ায় ফালা গরু ছাগল মুরুগ ওতা লইয়া মানুষ ফরছইন চরম বিপদ ফানিত বুড়ি যাওয়া কয়েক উপজেলার লগে জেলা সদরের রাস্তাও আপাতত বন হয়ে গেছে রবিবার মেঘ কম হইলেও উজানতাকি লামিয়া আওয়া ফানির কারণে সুরমা আর খুশিয়ারা গাং বরাতো আছিল যে কারণে নয়াখড়ি নানান এলাকাত বন্যা হওয়ার খবর পাওয়া গেছে সারি গোয়াইন দলাই সুরমা আর খুশিয়ারা ডাইক বাঙ্গিয়া জেতা উপজেলার নানান এলাকাত ফানি হামাইছে ইগুন হইল সিলেট সদর জকিগঞ্জ কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট জনিতা আর খানাইঘাট কোনোখানো বাঙ্গিয়া গাঙ্গর ফানি হামার কোনোখানো ফার বরিয়া ফানি হামার গড়বাড়িন্ত জেলার সকল গাঙ্গর ফানি বিপদ সীমার উফরিদি মারের খরি হয়েছে ফানি উন্নয়ন বোর্ডে খবর লইয়া জানা গেছে সিলেটর সদর উপজেলার টুকরবাজার ইউনিয়নের বর্তমান জেঠা সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড ফিরফুর এলাকার সুরমা গাঙ্গর ডাইক বাঙ্গিয়া শুক্রবার তাকি ফানি হামানি আরম্ভ হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের হুকুমে সিটি কর্পোরেশনে বান দিয়া ফানি হামানি বন করলেও একটানা মেঘর কারণে হিরবার ফানি হামানি আরম্ভ হয়েছে এর লগে সুরমা গাঙ্গর ফানি বাড়ায় গাঙ্গর খান্দা খাঁচার এলাকা অকল ফানিয়ে বুড়ি গেছে ফানি উন্নয়ন বোর্ডর অফিসার হলে কইসন সিলেটও গেছে কয়েক দিনের একটানা মেঘর লগে আইয়া হামার উজানতাকি লামিয়াওয়া ফানি ইন্ডিয়ার মেঘালয় ত্রিপুরা আর আসাম রাজ্যর নানান জায়গাত একটানা মেঘদের যে কারণে দেশের উত্তর পূব সাইডর গাঙ্গখলো ফানি খুব জলদি বাড়ের রবিবার হিলান মেঘ না হইলেও উজানতাকি আওয়া ফানির কারণে গাং বর্তেও আছিল জৈন্তার নিজফাট আর সদর ইউনিয়নের বাক্কা কয়েকটা গাঁৱত ফানি হামাইছে ইটা গাঁৱৰ মানুষসকল গড় আটকা পড়ছইন ইটা গাঁৱৰ লগে উপজেলা সদরের সড়ক পথ বন হয়ে গেছে ফানিত বুড়ি গেছে খেতর জমিন খানাইঘাটর সুরমা গাঙ্গর খুব হুতর কারণে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কুয়রগড়ি ডাইকো ফাটা দেখা দিছে উপজেলা লক্ষ্মীপ্রসাদ পশ্চিম বড়চতুল লক্ষ্মীপ্রসাদ পূব সাতবাগ খানাইঘাট সদর দিগিরফাড় পূব আর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বহুত এলাকা আর রাস্তাঘাট এখন ফানির নিচে খানাইঘাট বাজারও ফানি উঠছে সমর পর্যন্ত খানাইঘাট চতুল দরবার সড়ক খানাইঘাট গাছবাড়ি গাজীপুর হানুদ্দিন সড়ক খানাইঘাট চুরাইঘাট সড়ক আর খানাইঘাট শাহবাগ জকিয়ন সড়কের নানান এলাকাত বন্যা ওই যাওয়ায় সিলেট টাউনের লগে যোগাযোগ বন হয়ে গেছে গোয়াইনঘাট রাধানগর সড়ক গোয়াইনঘাট সোনারহাট সড়কের নানান জায়গা বুড়ি যাওয়ায় সড়ক যোগাযোগ বন হয়ে রয়েছে জকিগঞ্জ উপজেলার বারোয়াল মানিকপুর আর খাজলশাহ ইউনিয়নের নানান এলাকাত সুরমা কুশিয়ারা গাঙ্গর ডাইক বাঙ্গিয়া আর বরিয়া ফানি গাঁওয়ে দি হামার ফানি লামার সুবিধা না থাকায় বুড়ি গেছে পৌরসভার জকিগঞ্জ মেইন পোস্ট অফিস লাইভস্টক অফিস জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা সহকারে নানান স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বাড়িঘর আর রাস্তাঘাট কোম্পানিগঞ্জ উপজেলারও লামা সাইডও ফানি হামাইছে আজার আজার মানুষ ফানিত আটকা পড়ছইন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার সাইদ আহমদ চৌধুরী কইছেন সিলেটও মে মাসের 18 তারিখ পর্যন্ত মেঘ দেওয়ার সম্ভাবনা আছে এই সময় রাত বেশি মেঘ হইব খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কইছেন উজানতাকি লামিয়া আওয়া ফানির কারণে আখতা বন্যা হওয়ায় সুনামগঞ্জ বরুদানের কিছুটা ক্ষতি হইলেও আরও ফসলি জমিন বেশি আছিল বন্যা যে পরিমাণ ক্ষতি হয়েছে একটা খানির কোনো অভাব দেখা দিত নাই রবিবার মাদানে সিলেট সদরের খাদ্য গুদাম গুড়িয়া দেখার সময় মন্ত্রী সাংবাদিকসকলের প্রশ্নের জবাবে ই কথা কইছেন 2 দিনের লাগি সিলেট আর সুনামগঞ্জ সফর করাত আইসন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিএ মাদানে উসমানী এয়ারপোর্ট লামিয়া তাইন সিলেট সদরের খাদ্য গুদাম গুড়িয়া দেখাত গেছেন হিনো গিয়া তাইন কইছেন দেশ বহুত দান চাউল মজুত করা আছে বড়ো ক্ষেত্র বালা হয়েছে দরকারি আবহাওয়া থাকায় আউশর ফলন বালা হইব যে কারণে বাংলাদেশও খানির অভাব দেখা দিব এখান চিন্তা করা ঠিক হইতো নাই আউশের আমাদের ভালো হবে যেহেতু সুবৃষ্টি আছে আউশ লাগানোর মতো পরিবেশ হচ্ছে অত বাংলাদেশে খাদ্যের ঘাটতি হবে এমন চিন্তা করা এমন ঠিক হবে
দেশ ওখন খানিয়ে বরা দাবি করিয়া সাধন চন্দ্র মজুমদারে কইসুন দেশ 1 বছর ধরে কোনো চাউল আমদানি করা হইছে না। দেশের ক্ষেতর দান দিয়েও চাউলের চাহিদা মিটানিয়র। গম আমদানি করা লাগে, গম বেসরকারি আমদানি বেশি হয়, সরকারি কম। রান্দার তেলর দাম বাড়ার ব্যাপারে খাদ্যমন্ত্রী কইসুন রান্দার তেলর দামের সমস্যা খালি বাংলাদেশের নাই। এই ব্যাপারে হারা দুনিয়ার দাম চিন্তা করলে আর ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের অবস্থা বালা। ইন্ডিয়াত 1 লিটার সয়াবিন তেল 210 রুপিয়ে বেচা হয়, হিসাবে বাংলাদেশের অবস্থা বালাও। আমরারে আগে দিয়েও বালা থাকতে হইব। ভোজ্য তেলের বিষয় আপনি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের দিকে চিন্তা করেন। এখন ইন্ডিয়ার রুপিতেও যদি বলি, ইন্ডিয়ার রুপিতে 210 রুপি পার লিটার। সেই হিসাবে আমরা ভালো আছি। ভালো থাকাটা না, আরও ভালো থাকতে হবে, সে সরকার চেষ্টা করছে। তেলর লগে বাড়ের পেঁয়াজেরও দাম বাড়ার যুক্তি দেখাইয়া মন্ত্রী কইসুন অখন দেশের কৃষকসকলের ক্ষেতর পেঁয়াজ বাজারও। এর মাঝে বেশি আমদানি করা হইলে দেশের কৃষকসকলে পেঁয়াজর চাষ করা ছাড়ি দিবা। পেঁয়াজর দাম আর বাড়ত নাই, টিসিবি দিয়া দাম কন্ট্রোলের চেষ্টা করার। এর মধ্যে যদি বেশি আমদানি করে ফেলে তাহলে কৃষকেরা কিন্তু আবার পেঁয়াজ মানে উৎপাদন করা আবার ছেড়ে দেবে, যেমন ছেড়ে দিয়েছিল। আমি মনে করি যে পেঁয়াজের দাম আর বেশি উঠবে না, কারণ সরকার আপ্রাণ চেষ্টা করছে, টিসিবির মাধ্যমে চেষ্টা করছে, আমদানি করে চেষ্টা করছে। সিলেটও চাউল রাখার আধুনিক রাইস চাইলো বানি হইব করি সাংবাদিকলরে কইসুন মন্ত্রীয়ে। এ লাগি জাগা তুকানিওর করি কইসুন তাইন। সিলেটর খাদ্য গুদাম গুড়িয়া দেখার সময় মন্ত্রীর লগে আসলা খাদ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাজমান হার খানুম, সিলেটের ডিসি মোহাম্মদ মুজিবুর রহমান, খাদ্য অধিদপ্তরের ডাইরেক্টর মোহাম্মদ রায়হানুল কবির, মোহাম্মদ জামাল হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মাইনুদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়নজ্যোতি চাকমা। সিলেটের সয়াবিন তেল বেচা 2 নম্বরই আটকাইবার লাগি 6 দিন থাকি ভুক্ত অধিকার সংরক্ষণ অফিসে মোবাইল কোড চালাইয়া আর কিন্তু তেল লইয়া ঠগামি বন করা যার না। ব্যবসায়ী ডিলার আর আড়তদার হলে বেশি দামে বেচার লাগি দোকানের বদলা গুদাম আর নাই বাসা বাড়িন্ত টন টন তেল স্টক করিয়া রাখছইন। গেছে 6 দিনের অভিযানও ওলানো চৌকো ফড়ের, কিন্তু এর বাদেও হুশ ওর না ব্যবসায়ী হলর। রবিবার মাদানে সিলেট টাউনের খালিঘাট বাজারও অভিযান চালাইছে ভুক্ত অধিকার সংরক্ষণ অফিসে। অভিযানের সময় 537 লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তেল স্টক করিয়া রাখার অপরাধী 2 দোকানরে করা হয়েছে জরিমানা। এই 2 দোকানরে জরিমানা গুনছেন 35,000 টাকা। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামলপুর কায়স্থই। তাই কইছেন ফুরানা দামর তেল স্টক করি বেশি দামে বেচিয়া কাস্টমার হলরে ঠগাইরা বাক্কা ব্যবসায়ী হলে। অভিযান চালাইয়া খেরোর গুদামও খেরোর বাসাবাড়ির তেলর অবৈধ স্টক পাওয়া যায়। গেছে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত অভিযান চালাইয়া সিলেট বিভাগের 60 জেলা থেকে 23,500 লিটার তেল সিজ করা হয়েছে। গেছে 5 তারিখ তেলর দাম বাড়ানোর সিদ্ধান্ত লইছেন সরকারে। 1 লিটার খোলা সয়াবিন তেল 180 টাকা, বোতল সয়াবিন 198 আর পাম সুপার 172 টাকা দাম ঠিক করিয়া দিছেন সরকারে। আর সয়াবিন তেলর 5 লিটার বোতলের দাম বাড়িয়ে হয়েছে 985 টাকা। আগে একটার দাম আছিল প্রায় 760 টাকা। অতবিল দেখছিলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকা লাগি ধন্যবাদ।